নমস্কার বন্ধুরা, আজকে শক্তি S3 মডেলের একটি হাই প্রেসার ওয়াটার পাম্প কিনেছি। সেটারই আনবক্সিং, ফিটিংস এবং টেস্টিং করে দেখাবো। তো প্রথমেই বক্সটি আমি খুলে নিচ্ছি। বক্সের মধ্যে কি কি পাওয়া যায় এক এক করে দেখে নিই। প্রথমেই বক্সটা খুলি, ফার্স্টে যেটা দেখলাম সেটা হলো ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়াল পড়ার দরকার নেই। নেক্সট যেটি হাতে নিলাম এটি হলো ইনলেট পাইপ। ইনলেট পাইপ, এটির মাধ্যমে মোটরের মধ্যে জল যাবে। নেক্সট যেটি হাতে নিলাম এটি হলো আউটলেট পাইপ। এটির মাধ্যমে মোটর থেকে হাই প্রেসার জল ওয়াশ করার জন্য বেরোবে। এটি যেটি হাতে নিলাম এটি হলো ফোম কন্টেনার। এটির মধ্যে ফোম ভরে ফোম ওয়াশ করা যেতে পারে। নেক্সট আমি যে মোটরটি তুললাম এটি হলো মেন ইউনিট। এটি মেন মোটর। এটি 1800 ওয়াটের একটি মোটর এবং 120 PSI প্রেসার ক্রিয়েট করে এবং এটির 2 পিন কানেক্টর রয়েছে। আর্থিংয়ের কোনো রকম কানেকশান নেই এটির মধ্যে। নেক্সট দেখে নিই আর কি রয়েছে বক্সের মধ্যে। এটি হলো ওয়াটার গান। এটি দিয়ে মেনলি ওয়াশ করা হয়, বিভিন্ন রকম মোডে ওয়াশ করতে পারি। এটি হলো নজেল বা ওয়াটার গান। নেক্সট ওয়াটার গানের একটি এক্সটেনশন পাইপ এবং ইনলেট কানেক্টর, এই দুটি রয়েছে এবং একটি ফিল্টারও রয়েছে বক্সের মধ্যে। মোটরের সমস্ত ডিটেলস গায়ে লেখা রয়েছে, যেমন পাওয়ার 1800 ওয়াট, প্রেসার 120 বার এবং 6 লিটার পার মিনিট ওয়াটার পাম্প করতে পারে। নেক্সট আমি ইনলেট কানেক্টরটাকে কানেক্ট করে দিচ্ছি, ভালো করে শক্ত করে টাইট করে, যাতে ইনলেট পাইপ যেটি দিয়ে জল মোটরের মধ্যে যাবে সেটি কানেক্ট হয়ে যায়। ইনলেট কানেক্টরের ক্যাপটা খুলে পাইপটাকে ঢুকিয়ে নিয়ে মোটরের মধ্যে কানেক্টরের মধ্যে ঢুকিয়ে দিলাম এবং শক্ত করে টাইট করে দিলাম যাতে পাইপটা না খুলে বেরিয়ে যায়। নেক্সট এটি হলো ট্যাপ কানেক্টর। এটি যদি জলের কল নল থেকে বা ট্যাপ কল থেকে জল নেওয়া হয় সেক্ষেত্রে ট্যাপ কানেক্টর ইউজ করে, এবং বালতি থেকে বা কোথা থেকে নোংরা জল থাকলে ফিল্টার ইউজ করে সেই জলটাকে আমরা ব্যবহার করতে পারি। এই দুটির কাজ জেনে নিলাম। নেক্সট যেটি রয়েছে সেটি হলো আউটলেট পাইপ। আউটলেট পাইপ একটু হার্ড এবং অনেক বড় আউটলেট পাইপ দিয়েছে যাতে অনেক ভালোভাবে কাজ করা যেতে পারে। আউটলেট পাইপে যে আউটলেট মুখটা রয়েছে মোটরের, ওটির মধ্যে জাস্ট ভালো করে ঢুকিয়ে দিয়ে আউটলেট কানেক্টরটা কানেক্ট করে দিতে হবে। এই ঢুকিয়ে দিয়ে যেমনভাবে দেখাচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে তা কানেক্ট করে দিতে হবে যাতে আউটলেট পাইপটা শক্তভাবে আটকে যায়, কোনোভাবে খুলে না আসে। নেক্সট এবার আউটলেট পাইপের আরেকটি প্রান্ত যে জেড গানটি রয়েছে বা যে গানটি রয়েছে ওটির পিছনে কানেক্ট করে দিতে হবে। জাস্ট যেভাবে দেখাচ্ছি এইভাবেই কানেক্ট করে দিতে হবে। এর মধ্যে জাস্ট ঠেলে ঢুকিয়ে কানেক্টরটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ওর মধ্যে শক্ত করে এঁটে যাবে। এঁটে গেলে ওটি আর ওয়াটার প্রেসারে খুলে আসবে না, শক্তভাবে। আউটলেট পাইপটিকে পুরো খুলে নিয়েছিলাম। খুলে নিয়ে আবার আউটলেট কানেক্টরটা ভালোভাবে টাইট করে লাগিয়ে দিচ্ছি মোটরের আউটলেট যে মুখটি রয়েছে সেটির মধ্যে। নেক্সট মোটরটা আমি চালু করে দিলাম। চালু করার সঙ্গে সঙ্গেই প্রেসার ফুল হয়ে যাওয়ার পরে মোটরটি বন্ধ হয়ে গেল। নেক্সট এবার আমার প্রেসার গান তৈরি। জাস্ট তোমরা দেখো যে মোটরের প্রেসার কতটা। জাস্ট ইটের ময়লাগুলো প্লাস ইটের মধ্যে যে সিমেন্টের এগুলো লেগে রয়েছে সেগুলো তুলে দিচ্ছে, এতটাই প্রেসার রয়েছে। প্রচণ্ড প্রেসার, হাই প্রেসার পাম্প, 120 বার পর্যন্ত প্রেসার করতে পারে। কত দূর পর্যন্ত জলকে ঠেলছে তোমরা জাস্ট একবার দেখে নাও। গাছে জল দেওয়া,
গাড়ি ওয়াশ করা যেতে পারে।